60 হাত লম্বা ছিলেন আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাম। আমার দয়াল নবী বলেছেন এরপরে মানুষের হাইট উচ্চতা আস্তে 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 কমতে 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 আজকের এই পর্যায়ে এসেছে, হয়তো এটা আরো কমবে। তো নবী আদমকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, সৃষ্টি করে আমার আল্লাহ 40 দিন রেখে দিয়েছেন, মাটির খামির রেখে দিয়েছেন 40 দিন। এখন শয়তান চারদিকে ঘুরে আর মস্কারা করে, ইস কি একটা বানাইলো খোদা, কথা কইতে পারে না, এমনি দাঁড়ায় রয়েছে মূর্তির মতো। শয়তান উপহাস করে। 40 দিন এটাকে রেখে দেওয়ার পরে আমার আল্লাহ এটাকে রূহ দিলেন। রূহ দেওয়ার পরে আদম এখন নড়াচড়াও করতে পারে, এখন কথাও বলতে পারে। রূহ দেওয়ার পরে এবার আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে সবকিছু শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সকল নাম আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, সকল নাম। এখানে আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের সবার নাম আমার আদম, বাবা আদমের জানা ছিল। এটা কি কাপ, এটাও বাবা আদমের জানা ছিল। এটা কি স্পিকার, এটাও বাবা আদমের জানা ছিল। আমার আল্লাহ বলেন আসমাআ কুল্লি শাই, কিয়ামত পর্যন্ত যত কিছু আসবে সব কিছুর নাম আমার আল্লাহ নবী আদমকে শিক্ষা দিয়েছেন। যারা বলুন না সুবহানাল্লাহ। এবার ফেরেশতাদেরকে বলেছেন এ ফেরেশতারা, ইবলিস কিন্তু ফেরেশতাদের মধ্যেই ছিলেন, সবাইকে বললেন উসজুদু লি আদম, আমার আদমকে সম্মানের সেজদা করো, সেজদা করো। বর্তমান সময়ে আমাদের সময়ে এটাও এখন আর জায়েজ নাই, সেই যুগে জায়েজ ছিল। ইবাদতের সেজদা কোন যুগে জায়েজ ছিল না। কার জন্য সেজদা? কার জন্য? কিরে বাবা কথা বলতে অসুবিধা হয়? বলেন সেজদা কার জন্য? ওই কিছু সময়ের জন্য সম্মানের সেজদা আমার আল্লাহ জায়েজ করে দিয়েছেন। বললেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। আমার ভাইয়েরা, এখন আদমকে সেজদা করা অর্ডার দেওয়ার সাথে সাথে সকল ফেরেশতারা আয়েশা নবী আদমকে সেজদা করেছেন। ইবলিস এভাবে খাড়ায় রয়েছে। ইবলিসের পরিচয়টা নিশ্চয়ই আপনাদের জানা আছে। ইবলিস হলো মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের টিচার। ইলম আছে না নাই? না থাকলে কি শিক্ষক হয়? ইবলিস হলো ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের টিচার। সে ফেরেশতাদেরকে টিচ করত, শিক্ষা দিত। সেই শিক্ষক এবার এভাবে খাড়ায় রয়েছে। তার আরেকটা পরিচয় আছে। ইমাম ইবনে কাসির আল বেদায়া নিহায়ার মধ্যে তিনি লিখেছেন ওয়া কানা আকসারাহুম ইলমান ওয়া ইবাদা, ইবলিস ফেরেশতার মধ্যে থাকতো, ফেরেশতাদের সবার চেয়ে ইবলিসের ইলমও বেশি ছিল, ইবলিসের ইবাদতও বেশি ছিল। ইলমও বেশি, ইবাদতও বেশি। ইবলিসের ইলম বেশি যার, আমাদের দেশে তাকে বলে বড় হুজুর, আর ইবাদত বেশি যার, আমাদের দেশে তাকে বলে বড় বুজুর্গ। এই যে ইবলিস ইলমও বেশি, ইবাদতও বেশি, ইবনে কাসির বেদায়া নেহার মধ্যে লিখেছেন এই পরিচয়। তার ইলমও বেশি, ইবাদতও। কিরে বাবা, এই বড় হুজুর এবং বড় বুজুর্গ এত ইলম নিয়া, এত ইবাদত নিয়া কি কারণে? শয়তান হলো। আপনাদেরকে জিজ্ঞেস করলে বা সাধারণ পাবলিককে জিজ্ঞেস করলে, এমনকি সাধারণ হুজুরকেও যদি জিজ্ঞেস করা হয়, বলে দেবে আল্লাহ শয়তান বানাইছে সেই জন্য। এই মিয়া, আল্লাহ কি শয়তান বানানোর জন্য? কারণ আছে না নাই? আওয়াজ দেন, কারণ আছে না নাই? সহজভাবে কইয়া দিলে আল্লাহ শয়তান বানাইয়া দিছে, এটা তো কারণ না। নিশ্চয়ই কারণ আছে, কারণটা অনুসন্ধান করো। কারণ যদি অনুসন্ধান করে বের করতে পারো তাহলে তোমার ঈমান রক্ষার জন্য বড় উসিলা হবে। আমার আল্লাহ যখন সবাইকে বললেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো, সকল ফেরেশতারা সেজদা করেছে। ইবলিস দাঁড়ায় রয়েছে, সেজদা করে নাই। ফেরেশতারা সেজদা করে যখন মাথা তুললো, মাথা তুইলা দেখতেছে টিচার দাঁড়ায় রয়েছে। কিরে বাবা, তুমি আল্লাহর কথা শুনলা না? এখন সে দাঁড়াইয়া থাকা মানে আল্লাহর অর্ডার অমান্য করা ফেরেশতারা কল্পনাই করতে পারে না। আমার আল্লাহ বলেছেন ওয়ায়াফালুনা মা ইউমারুন, ফেরেশতার পরিচয় হলো ফেরেশতারা তাই করবে যা আল্লাহ বলবেন। আল্লাহ অর্ডার করার সাথে সাথে ফেরেশতারা তা বাস্তবায়ন করবে। বাধ্য তারা কল্পনাই করতে পারে না। বান্দাকে আমার আল্লাহ অর্ডার দিয়েছেন নামাজ পড়ো, নামাজ পড়ে না, নাফরমানি করে। ওযু করো, ওযু করে না, নাফরমানি করে। রোজা রাখো, রাখে না, নাফরমানি করে। এই নাফরমানি বান্দায় করে, ফেরেশতারা নাফরমানি করে না। আমার আল্লাহ বলেছেন লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহ যা অর্ডার করবেন এটা নাফরমানি ফেরেশতারা করে না, যা বলে তাই করে। এটা হলো ফেরেশতাদের পরিচয়। এখন ইবলিস যখন দাঁড়ায় রইছে, এটা দেখা তাদের কাছে আশ্চর্য লাগলো। সর্বনাশ, আল্লাহ অর্ডার করেছেন, তারপরও আমাদের
আমাদের শিক্ষক দাঁড়ায় রয়েছে, এই যে এসে দাঁড়ায় রয়েছে ফেরেশতারা আমার আল্লাহর এই অর্ডার অমান্য করা কি খুব বড় মনে করেছে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে, আল্লাহ তোমার অর্ডার বাস্তবায়ন করার তুমি তৌফিক আমাদের উস্তাদকে দাও নাই, আমাদেরকে দিয়েছো। এই শুকরিয়া আদায় করার জন্য আরেকটা সিজদা দিয়েছো। সিজদা কয়টা হলো? আওয়াজ দেন, কয়টা? এখন আমরা এক রাকাতে সিজদা কয়টা করি? এই সিজদা দুইটা কেন? এটা হলো তার হিস্ট্রি। আমরা সিজদা কেন দুইটা করি? এক রাকাতে রুকু কয়টা? রুকু কয়টা? সিজদা কয়টা? তো প্রশ্ন জাগে না, কিরে বাবা রাকাত তো একটা, রুকু কেন একটা, সিজদা কেন দুইটা? প্রশ্ন হয় কি হয় না? এই হলো কারণ, দুই সিজদা হওয়া। ফেরেশতারা এক সিজদা করেছে আমার আল্লাহর অর্ডারে, আরেক সিজদা করেছে উস্তাদ করে নাই, তার তৌফিক হয় নাই। শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ তোমাকে সিজদা করার তৌফিক তুমি দিয়েছো, আরেকটা সিজদা দিলাম শুকরিয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ।